আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আব্দুল্লাহ আল মামুন। স্বাগতম জানাচ্ছি আজকের এই সেশনে। আমরা বিশ্বাসী, তাই আমরা কোরআন পড়ি এবং আল্লাহর গাইডেন্স কোরআন থেকে আহরণ করি। নো ডাউট আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং, হ্যাভেন অ্যান্ড দ্য আর্থ। এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর কোনো একটা বস্তু যে নিয়মে চলে সেই নিয়মেরও সৃষ্টিকর্তা তিনি। উই ক্যান সে সায়েন্সের সৃষ্টিকর্তা রব। আমরা আমাদের নিজস্ব এক্সপেরিয়েন্স দিয়ে পৃথিবীকে পারচিভ করি এবং ওভাবেই নলেজ গেইন করি। তো বিশ্বাস নিয়ে যখন আমরা কোরআন পড়তে শুরু করি, আমরা এমন কিছু জিনিস দেখতে পাই যেটা আমাদের ভাবিয়ে তোলে। নো ডাউট উই বিলিভ যে সায়েন্স বা বিজ্ঞান দিয়ে আমরা কোরআনকে জাজ করি না, বিকজ ওই সায়েন্স বা বিজ্ঞান আপনার রব সৃষ্টি করেছেন। বাট দেন এগেইন যখন আমরা পড়ি, যখন আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং, নিজস্ব ফিলিং, নিজস্ব রিসার্চ, নিজস্ব নলেজ, কোনো একটা বিষয়ে খুব ডিপ এক্সপার্টাইজ অর্জন করার পর সেই একই জিনিসের ইঙ্গিত যখন আল্লাহ কোরআনে দেয় এবং সেই জিনিসটা কাকতালীয় নয়, টু দ্য পয়েন্ট মিলে যায়, দেন এটা আমাদের বিশ্বাসটাকে আরও ডিপ করে তোলে। অ্যান্ড উই গেট এ লিটল বিট অফ পিস ইনসাইড আওয়ার হার্ট। সো আজকে আমি চেয়েছিলাম যে লেটস টক অ্যাবাউট সাম অফ দ্য সাইন অফ সায়েন্স, সৃষ্টিতত্ত্ব, হিউম্যান এমব্রায়োলজি। আমরা আরও অনেক কিছু শুনে আসতেছি যে কোরআনের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এবং বলেছেন, অ্যান্ড হুইচ আর টু দ্য পয়েন্ট. So let's talk about those things, and I will of course ask some of the questions from my little understanding to Dr. Salam Azad sir. He is former assistant professor of BUET. Assalamu alaikum sir, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। আপনারা যেখানে শুনছেন সবাইকে সালাম এবং আশা করি সবাই ভালো আছেন। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া জানাই, যিনি আমাকে তৌফিক দিয়েছেন আপনাদের সাথে, বিশেষ করে জেনজিদের সাথে এই কোরআন নিয়ে কথা বলার। কোরআন নিয়ে যখন কথা বলি বা আপনারা যখন বুঝি যে আপনারা জেনজিরা বিশেষ করে কোরআন সম্পর্কে জানতে চান, তখন অবশ্যই ভালো ফিল করি। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কোরআন যখন পড়ি, আমি বাংলায় পড়ি, তো বাংলায় তর্জমাগুলা খুব একটা টু দ্য পয়েন্ট না। আবার যখন ইংরেজিতে পড়ি একটু ভালো মানের তর্জমা আই থিঙ্ক পাই, বাট আমি তখন একটা থার্স্ট ফিল করি যে আমি যদি আর একটু আরবিতে পড়তে পারতাম। এবং যখন রিসার্চ করার উদ্দেশ্যে কোরআন পড়া হয় এবং সায়েন্টিফিক আয়াতগুলো নিয়ে কথা বলি, যেমন সেদিন আপনি বললেন যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ ও পাথর, এবং আমরা একটা জিনিস কনক্লুশনে আসলাম যে পাহাড়েরও জীবন আছে, হুইচ ক্যান বি ইনভেন্টেড ভেরি সুন। এই জিনিসগুলো আমাদের মনোজগতে একটা বড় প্রভাব ফেলে। সো কুড ইউ প্লিজ টক অ্যাবাউট সাম অফ দ্য সায়েন্টিফিক সাইন, এবং যেটা কিনা সাধারণ গ্রন্থে থাকার কথা ছিল না, এবং এটা প্রমাণ করে যে আমাদের রব এই গ্রন্থের সৃষ্টিকর্তা, এই গ্রন্থের প্রবর্তক, তাই তিনি এই জিনিসগুলো জানেন এবং তিনি এই জিনিসগুলো আমাদের জানাচ্ছেন। ইট কুড বি এ ইন্সপিরেশন ফর আস ইন দ্যাট, এই যুগে, যাতে করে আমরা কোরআনের সত্যতা আবার খুঁজে পাই। আপনি কি কিছু সায়েন্টিফিক ফ্যাক্টস বলবেন যেগুলো মনে করেন, যেগুলো নিয়ে আলোচনা করা ইজ ওর্থ ইট? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, আমরা যারা বিশ্বাসী, তারা কোরআনে বিশ্বাস করি, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এই ব্যাপারে আমাদের একেবারে পাকাপোক্ত বিশ্বাস আছেন। কিন্তু যারা বিশ্বাস করে না, তারাও যদি কোরআন পড়ে, যেটা আমি এর আগে বিভিন্ন সময় বলেছি যে দেখেন ইউরোপ আমেরিকার বহু মানুষ যারা মুসলমান না, সামহাও তাদের হাতে একটা কোরআন পৌঁছে গেছে এবং তারা এই কোরআন পড়ে বহু মানুষ মুসলমান হচ্ছে, এখনও হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো যেটা আপনি বলছিলেন যে এই কোরআনে, যদিও 1400 বছরের বেশি সময় আগে কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু এমন কিছু বিষয় নিয়ে কোরআন কথা বলেছে যেগুলো একটু চিন্তা ভাবনা করলেই 1400 বছর আগে মানুষের জানার কথা ছিল না। তখন তাদের ভিতরে একটা সেন্স কাজ করে যে ডেফিনেটলি এই কোরআন একজন মানুষের লেখা হতে পারে না, এটা একজন আল্লাহ, শুধুমাত্র মহান সৃষ্টিকর্তাই শুধু এই কোরআনের লেখক হতে পারে, আর কেউ নয়। তাই তারা আলটিমেটলি মুসলমান হয়। আমরা
আমরা মুসলমানরা বিভিন্ন সময় কোরআনের ভুল ব্যাখ্যা করেছি, তার কারণ আমরা তখন সায়েন্স নিয়ে অ্যাডভান্স ছিলাম না। যেমন একটা সময়ে শুধু কোরআন নয়, বাইবেলের অনেক একটা সময় মনে করা হতো যে পৃথিবী হলো স্থির, সূর্য বা চন্দ্র এগুলোকে সব স্থির হিসেবে দেখা হতো। কিন্তু যখন কোরআন সঠিকভাবে পড়া শুরু হলো, মানুষ উপলব্ধি করার চেষ্টা করলো, কারণ কোরআনের যে জ্ঞান সেটা তো আল্লাহর জ্ঞান, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আর আমাদের যে বৈজ্ঞানিক যে জ্ঞান সেটা তো আমরা ডে বাই ডে ডেভেলপ করছি। আমাদের বিজ্ঞান তো প্রতিনিয়ত একটা স্টেপ থেকে আর একটা স্টেপে যাচ্ছে, আমরা বোঝার চেষ্টা করছি। এবং যখন বোঝার চেষ্টা করছি তখন আমরা কোরআনের একটা আয়াত হয়তো পড়ে মানুষ যে ব্যাখ্যা করেছিল বা যেভাবে বুঝেছিল এখন ডিফারেন্ট ওয়েতে বুঝবে, বিকজ আমাদের জ্ঞান ছিল সীমিত। আমরা বিজ্ঞানের মাধ্যমে আমাদের জ্ঞানটাকে ডেভেলপ করছি, তখন আমরা কোরআনটাকে ভালো বুঝতে পারছি। তো কোরআনটাকে যদি আমরা কেউ ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজস্ব জ্ঞান অর্জন করতে হবে, আমাদের বিজ্ঞান পড়তে হবে, তাহলে আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করব। তো আপনি যে প্রসঙ্গগুলো বললেন আমি কিছু এক্সাম্পল আপনাকে বলবো। আর প্রথমে যে জিনিসটা বললেন যে আসলে আমি যখন কোরআন পড়তে যেয়ে দেখলাম আল্লাহ বলছেন যে দেখেন আল্লাহ এই দোজখ সম্পর্কে একটা কথা বলছেন যে মাই ওয়ার্ড হ্যাজ কাম ট্রু, আমি যা আমার কথাগুলো সত্য হয়েছে। আমি জিন এবং মানুষ দিয়ে দোজখ ভরবো। আই উইল ফিল হেল উইথ জিন অ্যান্ড ইনসান। ভুলে যান না, এটা একটা খুবই মারাত্মক ওয়ার্নিং যে আল্লাহ রাব্বুল আলামিন দোজখ ভরবেন জিন এবং মানুষ দিয়ে। আমরা যেন সেই মানুষের অন্তর্ভুক্ত না হই, সেজন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাইব। আমরা চেষ্টা করব যেন আল্লাহর যে গাইডলাইন সেই গাইডলাইন নিয়ে চলতে। তারপরে আপনি যে জিনিসটা বললেন আমি যখন পড়েছিলাম যে দোজখের আগুন হবে মানুষ এবং পাথর, এই পাথর যখন আমি দেখেছি তখন আই ওয়াজ কাইন্ড অফ শকড। আমি নিজে, আপনারা অনেকেই জানেন আমি একজন ইঞ্জিনিয়ার, আমি এনার্জি কোম্পানিতে কাজ করি। সো এনার্জি নিয়ে আমার পড়াশুনো, এই গ্যাস টারবাইন নিয়ে আমি মেনলি কাজকাম করি। সো এনার্জির সাথে আমার সম্পর্ক অনেক বেশি। সো যখন আমি দেখলাম যে পাথর হবে দোজখের আগুন, তখন আমি খুবই ইট স্ট্রাক মাই হেড যে তার মানে পাথর থেকে এনার্জি ডেভেলপ করা সম্ভব, পাথর দিয়ে এনার্জি ডেভেলপ করা সম্ভব। দেখেন আপনারা হয়তো এখনও জানেন না, আরও 10 বছর 20 বছর পরে জানবেন। এখন অনেকগুলো কোম্পানি কাজ করছে যারা পাথরের ভিতর সূর্যের এনার্জিটাকে প্রোটেক্ট করছে, ধরে রেখে পরবর্তীতে এই পাথর দিয়ে প্রচণ্ড রকমের এনার্জি তারা জেনারেট করছে। সো পাথর যে একটা সোর্স অফ এনার্জি হতে পারে সেটা আমরা এই কোরআনের আয়াত তখন পড়লে তো হয়তো অনেকেই বুঝতো না, বিশ্বাস করতে পারতো না, কিন্তু আলটিমেটলি দিস ইজ ট্রু যে পাথর থেকে অনেক রকমের এনার্জি পেতে পারি। ইট ক্যান বি এ সোর্স অফ এনার্জি। এটা আর যে জিনিসগুলো কোরআনের পরতে আমরা যেমন আমি এর আগে হয়তো বলেছিলাম যে কোরআন যদি আমরা মনোযোগ দিয়ে পড়ি দেখব কোরআনের পরতে ইতিহাস, বিভিন্ন নবী রসুলদের ইতিহাস, বিভিন্ন মানুষ, বিভিন্ন প্রজাতির ইতিহাস, বিভিন্ন সময়ের ইতিহাস, তারপরে হলো সায়েন্স, তারপরে অ্যাস্ট্রোলজি বলেন, যা কিছু বলেন সমস্ত কিছুই কিন্তু কোরআনের ভিতর বিদ্যমান। কোরআনে আল্লাহ সুন্দরভাবে বলেছেন। তো আমি এক করে যদি বিভিন্ন এক্সাম্পলগুলো দেই, যারা আমরা বিশ্বাস করি তাদের জন্য নয়, কিন্তু তাদের হয়তো ক্লারিফিকেশান আসবে যে আমরা সায়েন্সকে যখন জানছি, সায়েন্স জানার সাথে সাথে আমরা কোরআনের বিভিন্ন আয়াতের সাথে সেটা কানেক্ট করতে পারি, যেটা আমরা আগে সায়েন্স না জানলে পারতাম না, যা কানেক্ট করতে পারতাম না। এই জন্য আমরা যেন নিজেদেরকে জ্ঞানে বিজ্ঞানে উন্নত করি, তাহলেই আমরা কোরআনকে বুঝতে পারবো। প্রথমেই যদি শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যেটা নাজিল করেছেন যে ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আলাকের কথা বলেছেন, ভ্রূণ, শুধু ওইখানে না, সেই 96 নম্বর সূরা প্রথম ওখানে না, আপনারা যদি 23 নম্বর সূরাটা পড়েন, 23 নম্বর সূরাতেও দেখবেন 23 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াতে একইভাবে ভ্রূণর কথা এসেছে। ভ্রূণ কিভাবে সৃষ্টি হয় এবং সৃষ্টির পরে কিভাবে
এটা বিভিন্ন স্তরে স্তরে ডেভেলপড হয়, যে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, হিউম্যান যে ডেভেলপমেন্টটা, এটা মেডিকেল সায়েন্স হয়তো এখন জানে যে আগে মাংস করে তার ভিতর হাড় দেওয়া হয় না হাড় সৃষ্টি করে তার উপর মাংস আসে। এই যে ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট, এইটা সেই 1400 বছর আগে কোরআন সুন্দর করে বর্ণনা করেছেন। এটা মানুষ 200 বছর আগেও জানতো না। মেডিসিন বা এই সায়েন্টিফিক ডেভেলপমেন্টের আগে মানুষ এটা বুঝতে পারতো না যে আসলে কোরআন এটা কত সুন্দরভাবে এই জিনিসগুলো বলেছেন। তারপরে দেখেন আমরা বিগ ব্যাং থিওরি নিয়ে অনেকেই কথা বলি, যে বিগ ব্যাং থিওরি, হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি? দেখেন কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন অরিজিন সম্পর্কে যেটা বলেছেন, যে এই পৃথিবী বলেন বা সৌরজগৎ আগে সব কিছু একত্রিত ছিল, একটা ধোঁয়ার মতো একটা একত্রিত, হেভেন এবং আর্থ ওয়ান মাস, একটা মাত্র মাস ছিল। তারপরে আল্লাহ সেটাকে স্প্লিট করে দিলেন, একত্রিত ছিল সেখান থেকে স্প্লিট করে দিল। সো যারা আপনারা সায়েন্টিফিক্যালি বিগ ব্যাং থিওরি জানেন, সেই বিগ ব্যাং থিওরি আর কিছুই না, একটা মাস থেকে যখন এটাকে স্প্লিট করা হয় তখন যেটা সেটাকেই বলা হয় বিগ ব্যাং থিওরি। তো এই বিগ ব্যাং থিওরির কথাও কোরআনে এসেছে। 21 নম্বর সূরার 30 নম্বর আয়াত যদি আপনারা পড়েন তাহলে দেখতে পাবেন। এখন দেখবেন যে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের ফলে আমরা জানি যে পৃথিবী ক্রমান্বয়ে এক্সপ্যান্ড করছে। এই যে পৃথিবী যে এক্সপ্যান্ড করছে, সৌরজগৎ যে এক্সপ্যান্ড করছে, এই কথাগুলো কোরআনে এসেছে। 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইউনিভার্সটাকে উনি এক্সপ্যান্ড করতেছেন কন্টিনিউয়াসলি, এক্সপ্যান্ডিং। তারপরে এই যে মাউন্টেন সম্পর্কে যেটা আপনি বললেন, মাউন্টেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাউন্টেন অ্যাজ এ স্টাবিলাইজার। দেখেন আমরা পৃথিবী যে সূর্যের তার যেদিকে ঘোরে, আমরা যদি সৌরজগৎকে চিন্তা করি এবং পৃথিবীটাকে মনে করি জাস্ট অ্যাজ এ গ্লোব এবং সে ঘুরছে পৃথিবীর চারিদিকে, তাহলে তাকে স্টাবল করার একটা ব্যাপার আছে এবং সেই স্টাবিলাইজেশনের জন্যই আল্লাহ বলছেন যে মাউন্টেনকে সৃষ্টি করেছেন। ইটস লাইক এ পেগ, মানে ওটাকে দিয়ে পৃথিবীটাকে স্টাবল করেছেন। তারপরে এই প্রসঙ্গে পৃথিবীটাকে আগে একসময় মানুষ মনে করতো পৃথিবী স্থির, কিন্তু এখন বিজ্ঞানের আবিষ্কারের ফলে আমরা জানি যে পৃথিবী স্থির না, পৃথিবী হলো সৌরজগতের চারিদিকে ঘুরছে। কোরআনে এই কথাটাই বলা হয়েছে যে পৃথিবী সৌরজগতের চারিদিকে ঘুরছে। এবং এই যে শুধু পৃথিবী ঘুরছে তা না, সূর্য এবং চন্দ্র তার নিজস্ব কক্ষপথে ভ্রমণ করছে। এই যে সূর্য এবং চন্দ্র স্থির না, তার কক্ষপথে ভ্রমণ করছে আমরা এখন জানি বিজ্ঞানের বদৌলতে। কোরআন সেই 1400 বছর আগে এই কথাগুলো বলে দিয়েছে। আমি এই প্রসঙ্গে একটা আয়াতের কথা বলি, যে দেখেন এই যে সৌর বছর এবং চন্দ্র বছরটাকে কি বলা হয়, এনিওয়ে আমরা সূর্যের জন্য একটা হলো লুনার ক্যালেন্ডার আর সোলার ক্যালেন্ডার। আপনারা জানেন যে লুনার ক্যালেন্ডার হলো সোলার ক্যালেন্ডার থেকে 11 দিন বা এরকম কম, রাইট? কারণ চন্দ্রের যে ঘূর্ণন সেটা ফাস্টার দেন সূর্যের। সো সূরা আল কাহাফে এই যে গুহার লোকেরা কতদিন গুহাতে ছিল এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলেছেন যে ওরা ছিল 300 বছর। আল্লাহ দেখেন কি সুন্দর করে বলেছেন, 300 বছর ইনক্রিজড বাই 9। আল্লাহ তো বলে দিতে পারতেন 309 বছর, তা বলেন নাই, 300 বছর ইনক্রিজড বাই 9। এখন হোয়াট ডাজ ইট মিন 300 বছর ইনক্রিজড বাই 9? আপনারা যদি এটা লুনার ক্যালেন্ডারে দেখেন তাহলে এটা 309 বছরের সমান, আর যদি সোলার ক্যালেন্ডারে দেখেন তাহলে এটা 300 বছর। আপনারা যারা একটু গুণ করে দেখেন, 300কে 365 বা 63 দিয়ে গুণ করেন আর 309কে হোয়াটএভার দিয়ে করে দেখেন, তাহলে লুনার আর সোলার ক্যালেন্ডারের মধ্যে যে পার্থক্যটা, সেখানেও কিন্তু এটা একটা ইন্ডিকেশান যে হোয়াট ডাজ ইট মিন বাই 300 অ্যান্ড 309, সোলার ক্যালেন্ডার এবং লুনার ক্যালেন্ডারের যে ব্যাপারটা। তারপরে দেখেন আমরা অনেকেই এখন সায়েন্সের মাধ্যমে অনেক কিছু জানি যে একদিকে হলো আপনার সল্ট ওয়াটার আর একদিকে হলো ফ্রেশ ওয়াটার। সল্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটারের যে ওশান দুটা যখন এক জায়গায় মিলিত হয় তখন তাদের ভিতরে একটা ব্যারিয়ারের হিসেবে কাজ করে, দে ডোন্ট মিক্স ইচ আদার।
যে ব্যারিয়ারটাকে আল্লাহ কোরআনে বলছে বারজাক হিসেবে। বারজাক, আমরা বারজাক অন্য অনেক আয়াতে অন্যভাবে ব্যবহার করা হয়েছে। তার মানে এই দুইটা পানির মাঝখানে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে। সল্ট ওয়াটার এবং ফ্রেশ ওয়াটার ইজ নট মিক্সিং টুগেদার। তো এই জিনিসগুলো সেই 14 বছর আগে কোরআনে বলা হয়েছে। তারপরে আপনি আয়রন, আমরা যে পৃথিবীতে আয়রনটা পাই, এই আয়রনটা পৃথিবীর কোনো নিজস্ব উপাদান নয়, এটা সৌরজগৎ মানে বাহির থেকে আসছে। এটা আমরা সূরা হাদিদ, যেটা সূরা হাদিদ মানে হলো সে আয়রন, 57 নম্বর সূরার 25 নম্বর আয়াত যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে এই আয়রনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে আয়রনটাকে পাঠানো হয়েছে এবং আয়রনটা অনেক কাজে যে ইউজফুল হচ্ছে। আমি ইভেন একটা সময় যখন কোরআনের কিছু আয়াতে এই যে চায়না ওয়াল, আমাদের ওয়াল অফ চায়না যেটা আমরা বলি, এটা আমি কিছু কোরআনের কিছু আয়াত পড়লে আমার কাছে মনে হয় যে আল্লাহ এই চায়না ওয়ালের কথাই বলতেছেন, যে ইয়াজুজ এবং মাজুজের যে ঘটনাগুলো আল্লাহ বলতেছেন। তো আমি ওইটা আর এখন তেমন স্পষ্ট করে আর বলতে চাচ্ছি না। তারপরে মনে করেন আইডেন্টিটি, আমাদের প্রত্যেকের যে একটা নিজস্ব আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটি আমরা যারা ছোটোবেলায় যারা সাইন করতে পারতো না তাদেরকে কিভাবে নেওয়া হতো? বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে নেওয়া হতো, রাইট? আপনারা হয়তো এখনকার ছেলেমেয়েরা এটা বুঝবে না। আমরা ছোটোবেলায় দেখেছি যেসব লোকেরা সাইন করতে পারতো না তাদের নাম, তাদেরকে বুড়ো আঙ্গুলের ছাপ দিয়ে তাদের আইডেন্টিটি নেওয়া হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমাদের এই আঙ্গুলের ছাপ ইজ ইউনিক। প্রত্যেকটা মানুষের জন্য তাদের আঙ্গুলের ছাপ আলাদা, এই যে ইউনিকনেস। ঠিক আমরা যেমন এখন সায়েন্টিফিক ডেভেলপমেন্টের ফলে আমরা মনে করি ডিএনএ, প্রত্যেকের ডিএনএ একজনের থেকে আরেকজনের আলাদা, ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে প্রত্যেকের একটা নিজস্ব আইডেন্টিটি আছে। এই আইডেন্টিটি একজনের সাথে আরেকজন মিক্স করবে না। তারপরে আমরা জানি যে ক্রোমোজোমের কথা আমরা বললে কি বলি, যে ইট ওয়াজ ক্রিয়েটেড ইন পেয়ার্স, 23 জোড়া ক্রোমোজোম। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কয়েকটা আয়াতে বলেছেন যে হি ক্রিয়েটেড থিংস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন বলে আল্লাহ কি ক্রোমোজোমের কথা বলেছেন নাকি মেল অ্যান্ড ফিমেলের কথা বলেছেন? এটা অনেকভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি। বাট কোরআনে যে এই কথাগুলো বলা হয়েছে, দিজ আর মিরাকলস। কোরআন ইটসেলফ আমরা যখন মনোযোগ দিয়ে পড়ি তখন দেখব সায়েন্টিফিক বহু বিষয়ে কোরআন ইটসেলফ ইজ এ মিরাকল, সায়েন্টিফিক ব্যাপারেও। তারপরে মনে করেন আকাশ এবং নভমণ্ডল কীভাবে সৃষ্টি করা হয়েছে, যেটা আমরা ওই যে বিগ ব্যাং থিওরির কথা বললাম, সেই জিনিসগুলো আগেকার দিনে আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না। তারপরে 7 হেভেনের কথা যেটা বলা হয়েছে, 7 হেভেন বা 7 ইউনিভার্স এবং 7 ইকুয়াল নাম্বার অফ আর্থ। তার মানে আমাদের এই পৃথিবীটাই শুধু যে একমাত্র পৃথিবী তা নয়, এর বাইরেও আরও অনেক জগৎ আছে। এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তারপরে ইভেন এই যে আকাশের কথা বলতে, যে তারার কথা বলতে, যে আল্লাহ বলেছেন যে তারাগুলো আমাদের নিচের যে সর্বনিম্ন যে আকাশ, সেই আকাশে তারাগুলো আমাদেরকে সৌন্দর্য দেয়। ইটস এ বিউটি। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু তারা আছে যেগুলোকে আমরা যখন নেভিগেশন করি, মানুষ যখন চলাচল করে তখন নেভিগেশনের জন্য ইউজ করা হয়। ওটাকে কি তারা যেন বলে? সন্ধ্যা তারা, ধ্রুব তারা। হ্যাঁ, ধ্রুব তারা। সে ধ্রুব তারা ইটস এ গাইড। মানে আপনি যেদিক দিয়ে যান না কেন, আপনি সমুদ্র পথে হন বা অন্য পথে হন, আকাশ পথে হন, সেই ধ্রুব তারাটাকে আপনি এক ধরনের একটা আইডেন্টিটি, একটা লোকেশান হিসেবে দেখে আপনি যান। তারপরে মনে করেন আমরা কথা প্রসঙ্গে বলতে পারি যে আমরা অনেকেই মুসলমানরা মনে করি যে কোরআন বলেছে যে মানুষ থেকে বানর সৃষ্টি করা হয়েছে, অথচ ডারউইন থিওরিজম হলো যে না, বানর থেকে আলটিমেটলি মানুষ হয়েছে। দেখেন, কোরআন যখন আমরা পড়ি, মনোযোগ দিয়ে পড়ি, তখন আল্লাহ কখনোই বলছেন না যে কোরআন থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন যে কিছু মানুষ যখন আল্লাহর আদেশ অমান্য করেছে সেই সময়, তখন তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। তার মানে এই না যে মানুষ থেকেই বানরের সৃষ্টি, তাদেরকে বানর বানিয়ে দেওয়া হয়েছে। তার মানে বানর অলরেডি এক্সিস্টেড। আর ডারউইনের যে থিওরি, বিবর্তনের যে থিওরি, এটা কি কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ?
এটা মনে করার কোনো কারণ নাই। একটা পর্যায়ে আপনারা যখন কোরআন মনোযোগ দিয়ে পড়বেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে বলেছেন যে তোমরা কি পৃথিবী ঘুরে দেখো না যে সৃষ্টি কিভাবে শুরু করা হয়েছে, হাউ মানে ক্রিয়েশন কিভাবে ইনিশিয়েট করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি একটা সিস্টেম, একটা রুলস অ্যান্ড রেগুলেশনস। সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি বিবর্তনের ধারাকে নিয়ে আসে তাহলে তো সায়েন্সের সাথে এটা কনফ্লিক্ট করে না। সো আমরা আমাদের নলেজ যখন সীমিত থাকে, আমরা যখন অন্য কিছু নিয়ে আমরা যখন গভীরভাবে চিন্তাভাবনা করি না, তখন আমরা মনে করি অনেক কিছু কনফ্লিক্ট করছে, কিন্তু আলটিমেটলি এগুলো কনফ্লিক্ট করে না। এই জন্য আমাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে হবে, পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, তাহলে আমরা দেখব যে আলটিমেটলি কনফ্লিক্ট করে না। আমি শেষ করার আগে আর একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, সেটা হলো পানি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন যে আল্লাহ সমস্ত জীবন সৃষ্টি করেছে পানি থেকে। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কিন্তু সেটা তার স্ট্রাকচার শুধু, কিন্তু জীবন যেটা, সেই জীবনের সৃষ্টি হলো পানি থেকে। আপনারা সায়েন্টিফিক্যালি যদি যারা রিসার্চ করেন তারাও দেখবেন যে আলটিমেটলি অল লাইফ এই পানি থেকে আসলে এসেছে। পানি ছাড়া কোনো জীবন সৃষ্টি হয় না। আর পানির যে ক্যারেক্টারিস্টিক্স, দেখেন আপনি যে কোনো পদার্থকে যদি আপনি কুল ডাউন করেন, তাপমাত্রার সাথে পদার্থ কি হয়, এক্সপ্যানশন হয়, তাদের ডেনসিটি কমে বাড়ে, এবং কিন্তু পানির ক্ষেত্রে একটা অনিয়ম আছে, সেটাই পানির নিয়ম। সেটা হলো আপনি পানির যদি তাপমাত্রা কমাতে থাকেন তাহলে যখন 4 ডিগ্রিতে যায় তখন তার ডেনসিটি সবচেয়ে হাইয়েস্ট। তারপরে যখন কমান তখন তার ডেনসিটি বাড়ে না, বরং কমে যায়। আর এই কমে যায় বলেই বরফ কি হয়, পানিতে ভাসে। দেখেন কি অদ্ভুত, মানে এই পানি ছাড়া অন্য কোনো পদার্থের আপনি এই গুণগুলো পাবেন না। এতে লাভটা কি? দেখেন পানিতে যে জীবনগুলো আছে, যে মাছ, সামুদ্রিক যে প্রাণীগুলো আছে, যদি সব ঠান্ডার সময় সব বরফ হয়ে যেত তাহলে তো সেই জীবনগুলো বাঁচতে পারতো না। তাই পানির যে ধর্ম, সে ওই 4 ডিগ্রিতে সে আর বরফ হয় না, তার উপরে বরফ হয় কিন্তু সে পানি থাকে, যার জন্য মাছ বলেন, সামুদ্রিক প্রাণীগুলো প্রচণ্ড, মানে যখন পৃথিবী জমাট বেঁধে যাচ্ছে বরফে, তখনও তারা বেঁচে আছে, কারণ বরফ পানির উপরে ভাসছে। কি অদ্ভুতভাবে এই পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মানে পানি থেকে জীবন সৃষ্টি করেছেন। শুধু তা না, এই পানির থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে ভ্যাপোরাইজেশনের মাধ্যমে উপরে উঠাচ্ছে মেঘ নিয়ে, সেই মেঘ থেকে আবার বৃষ্টি দিচ্ছেন, কোথায় কোথায় বৃষ্টি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যেখানে লাগবে। এই যে সুন্দর করে এই যে বর্ণনাগুলো, এই সিম্পল, এই যে ভ্যাপোরাইজেশন, ওয়াটার ভ্যাপোরাইজেশন এবং রেনফল যে জিনিসটার, সেই বর্ণনাও আল্লাহ কত সুন্দর করে কোরআনে দিয়েছেন। এগুলো মানে চিন্তা ভাবনা করলে তখন মনে হয় যে 1400 বছর আগে কিভাবে এটা সম্ভব। তাই যারা এখনও কোরআনকে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না, আমি বলবো যে আসুন মুক্ত চিন্তা দিয়ে কোরআনকে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। কোরআনকেই পড়লে এবং বুঝলে দেখবেন আপনার মস্তক বলেন, আপনার হৃদয় বলেন, অন্তর বলেন, সব অবনত হয়ে যাবে সেই সৃষ্টিকর্তার কাছে। আপনি তার কাছে সুজুদ সিজদা না দিয়ে আপনি পারবেন না। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর কাছেই সিজদা করে, সিজদা অবনত। থ্যাংক ইউ সো মাচ। পানির ওই ত্রৈধবিন্দু বা ক্রিটিক্যাল টেম্পারেচারে যে ঘটনাটা ঘটে, মিরাকুলাস ঘটনা, ইট কুড বি এ কমান্ড অফ আল্লাহ, আই থিঙ্ক। আমি যেটা বলবো যে আল্লাহ বললে সব কিছু হয়ে যায়, বাট যখন আমি পৃথিবী নিয়ে একটু অ্যানালাইসিস করি, আল্লাহ ইজ এ সুপার পাওয়ারফুল এফিশিয়েন্ট সিস্টেম ডিজাইনার। তিনি আসলে বললে হয়ে গেলেও এই পাওয়ারটা ইউজ করে না। আল্লাহ হচ্ছে সিস্টেমেটিক, সব কিছু একদম সময়ের সঙ্গে নিয়ে আসে এবং সব কিছু সিস্টেম অনুযায়ী চলে। এবং সামটাইমস যখন আমরা দোয়া করি, হয়তো আল্লাহ ইন্টারভিন করে, মানে তখন হয়তো আল্লাহটা এক্সট্রা কমান্ড দেয় যে ওই বান্দাটা আমার কারণে এই জিনিসটা চাইছে, সো গিভ হিম দ্যাট। আদারওয়াইজ সব কিছু সিস্টেম অনুযায়ী চলছে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? দেখুন, আল্লাহর কাছে চাইলেই যদি আল্লাহ দিত তাহলে তো নবীজির যুদ্ধ করা লাগতো না।
আমি একটু আগে অন্য একটা প্রসঙ্গে অন্য একটা সেশনে হয়তো বলেছিলাম যে এই যে আল্লাহ বলেছেন রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। এখন এই জ্ঞানকে বাড়িয়ে দাও, কেউ যদি একটা জায়গায় বসে শুধু রব্বি জিদনি ইলমা বলে, রব্বি জিদনি ইলমা, তার তো জ্ঞান বেড়ে যাবে না, তাকে পড়তে হবে, তাকে পড়তে হবে। সো আপনি ইয়েস আল্লাহ হও বললেই হয়ে যায়, কিন্তু আল্লাহ নবীজির জীবন দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে তার যে সিস্টেম উনি সৃষ্টি করেছেন একটা সিস্টেম, এই সিস্টেমের বাইরে কিছু হবে না। আল্লাহ সিস্টেম মাধ্যাকর্ষণকে সৃষ্টি করেছেন। সো আপনি যদি চারতলা ছাদের উপর বসে আল্লাহকে অস্বীকার করেও লাভ দেন তাহলেও নিচে পড়বেন, আর যদি ওখানে বসে আল্লাহ তুমি আমাকে বাঁচাও বলেও লাভ দেন তাও আপনি নিচে পড়বেন। দ্যাট ইজ আল্লাহর সিস্টেম। এই সিস্টেমের দেখেন আল্লাহ, এই জন্য আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন যে আমরা যে সুন্নাত নিয়ে কথা বলি, আল্লাহ বলছে আল্লাহর সুন্নাত কখনো চেঞ্জ হয় না। তার মানে আল্লাহর যে সিস্টেম সেই সিস্টেম কখনো চেঞ্জ হয় না। আমরা এই যে নবীজির সুন্নাত নিয়ে কথা বলি, এগুলোর কোনো জাস্টিফিকেশান নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা অ্যাথিস্টদের, অবিশ্বাসীদের পক্ষ থেকে একটা প্রশ্ন করব যে আপনি অনেক বললেন সায়েন্টিফিক বিষয়ের কথা কোরআনে, ওরা অনেক সময় বলে যে এগুলো হতে পারে না, কাকতালীয়ভাবে এসেছে। সো হাউ ডু ইউ কাউন্টার দ্যাট? দেখেন এই যে কাকতালীয়ভাবে একটা জিনিস হলো যে আল্লাহকে যে বিশ্বাস, আল্লাহকে যারা আল্লাহকে বিশ্বাস করবে না তাদেরকে আপনি যত যাই করেন না কেন তারা বিশ্বাস করবে না। সো কেউ যদি মনে করে যে এই সব কিছু কাকতালীয়ভাবে এসেছে, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তারা আল্লাহই তাদেরকে টেক কেয়ার করবেন। আমরা বিশ্বাস করি কিন্তু আমাদের বিশ্বাসটা অন্ধ নয়। আমরা শুধু এইটুকু বলতে চাই, আমরা বিশ্বাস করি, সেই বিশ্বাসটা অন্ধ নয়, এবং আল্লাহও কিন্তু অন্ধবিশ্বাসের পক্ষে নয়। এই জন্য আল্লাহ কন্টিনিউয়াসলি কোরআনে বলেছেন তোমরা কি রিফ্লেক্ট করো না, তোমরা কি চিন্তাভাবনা করো না, তোমরা বাপ দাদারা যা করে সেটাকে অন্ধভাবে বিশ্বাস করো না। আল্লাহ এই যে এত সায়েন্টিফিক ব্যাপারে কোরআনে নাজিল করেছেন, কোরআনে বলেছেন কেন আমরা যারা চিন্তাভাবনা করি, যারা রিফ্লেক্ট করি, তারা যেন বিশ্বাসটাকে দৃঢ় হয়। দেখুন অন্ধবিশ্বাসের ধর্ম যে ইসলাম নয়, সেটার আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে হে আল্লাহ, তুমি যে মৃতকে জীবন দাও, তুমি কিভাবে দাও আমি একটু দেখতে চাই। তা আল্লাহ ওনাকে বললেন যে কেন তুমি কি বিশ্বাস করো না? তাহলে উনি কী বললেন? উনি বললেন যে না আল্লাহ আমি বিশ্বাস করি, কিন্তু আমি যদি দেখতে পাই তাহলে আমার অন্তরে প্রশান্তি পাবে। আপনারা অনেকেই মনে করেন যে ইসলাম নিয়ে বেশি প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন করলে তুমি নাফরমান হয়ে যাবে। না, আপনারা প্রশ্ন করবেন। এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা দিয়েই দেখাতে চেয়েছেন যে প্রশ্ন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তুমি একটা পাখি ধরে তাদেরকে পোষ মানাও, আগে পোষ মানাও, তারপরে তাদেরকে তোমার ভয়েস শুনে তারা যেন আসে তোমার কাছে, এবং তারপরে তুমি তাদেরকে দুই ভাগ করে পাহাড়ের বিভিন্ন জায়গায় রেখে আসো। তারপরে তুমি তাদেরকে ডাক দাও, তুমি যে নামে তাদেরকে ডাকতা সেই নামে তুমি ডাক দাও, তোমার সেই ডাকে বাসিসে ওরা চলে আসবে তোমার কাছে। তার এই এক্সাম্পলের মানে হলো যে অন্ধবিশ্বাসের ধর্ম ইসলাম নয়। আর যারা বিশ্বাস করবে না এত কিছু দেখার পরও, তাদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নাই, করার নাই। সৌরজগৎ সম্পর্কে যা কিছু বললাম এগুলো কোনোভাবে ইট ক্যানট বি এ কোইন্সিডেন্স। যদি কোইন্সিডেন্স হতো তাহলে আপনারা এর ভিতর কনফ্লিক্ট খুঁজে পেতেন। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করেছেন, তোমরা কি এই কোরআনের ভিতর কোনো কনফ্লিক্ট খুঁজে পাও? তোমরা কি এর ভিতর কোনো এমন কিছু খুঁজে পাও যে এটা একটার সাথে আর একটা কনফ্লিক্ট করছে? একটু খুঁজে পাবে না। ইট ক্যানট বি এ কোইন্সিডেন্স। আমার মনে হয় অ্যাথিস্টরা, অবিশ্বাসীরা প্রবাবিলিটি সম্বন্ধে ধারণা নিশ্চয়ই রাখেন। আর যদি বিষয়টা এমন হয়, আমি 50টা জিনিস, 50টা প্রেডিকশন, 50টা কথা বললাম, সো প্রবাবিলিটি কি হচ্ছে যে কোনো একটা তো এমন উল্টা হয়ে যেতেই পারে। ওটা এমনভাবে উল্টা হয়ে যাবে যে তখন আমি যখন কোরআনটা পড়বো সম্পূর্ণ কোরআনটাই হাস্যকর লাগবে। সো এরকম ঘটনার লেশমাত্র আমরা পাই না। সো যদি কেউ পাগলের মতো কোনো কিছু বলে যায়, সো সব 49টা কারেক্ট হলো, একটা তো খুঁজে পাবেন যেটা কিনা কারেক্ট না। তো এই ইনকনসিস্টেন্সিটা তো কোরআনে নাই। এবং মাঝে মাঝে কেন জানি আমার মনে হয় আল্লাহ পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন
আমরা আরও ওনার যে সিস্টেমের কিছু রুল আছে, সত্য কথা বলা, ধৈর্য ধারণ করা, এগুলো অ্যাডপ্ট করে করে ওই ধরনের মানুষ হই এবং তাকে খুঁজে পাই। মানে তাকে খুঁজে পাওয়া হচ্ছে একটা প্রাইম কাজ পৃথিবীতে আসা, মানে তাকে চিনতে পারা, আল্লাহকে চিনতে পারা। এর কারণ অন্ধবিশ্বাসকে আল্লাহ অতটা প্রায়োরিটি দিচ্ছেন না। আমরা বসে বসে রিফ্লেক্ট করব, রিজনিং করব, তাকে নিয়ে চিন্তা করব, বাপদাদাদের ধর্মগুলোকে কোশ্চেন করবো। তার মানে মানুষের একটা ফোর্সফুল থট প্রভোগ করতেছেন আল্লাহ, যে মানুষ চিন্তা করুক তাকে খুঁজে পাওয়ার জন্যে। অবশেষে বলবো স্যার, আপনি যদি আরও কিছু মূল্যবান জিনিস এই সেশনটিতে অ্যাড করতেন। বাট দুইটা জিনিস আমি বলি, যেহেতু আপনি বিধর্মীদের কথা নিয়ে আসছেন, তারা বিশ্বাস করে না। অনেক সময় অনেকেই এই মিরাজের ঘটনাটাকে বলে যে এটা কিভাবে জাস্টিফাই করবে সায়েন্স দিয়ে। দেখুন, মিরাজে আল্লাহ যেটা কোরআনে যেটা বলেছেন যে টাইম, যে নবীজিকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গিয়েছেন ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। আমরা যারা সায়েন্সে বিশ্বাস করি তারা আমরা জানি আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, সামথিং লাইক দ্যাট, রাইট? তার মানে যে টাইমের যে রিলেটিভিটি অফ টাইম যে জিনিসটা, এইটা যে সম্ভব। আমরা দেখেন, আমরা এখন অনেকেই এই যে সুপারসনিক প্লেনে চড়ে এক জায়গা থেকে আর জায়গায় যেতে পারি, যেখানে নর্মালি যেতে হয়তো 20 ঘন্টা লাগবে, সেটা হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা যাওয়া সম্ভব। এই যে আপনি আলোর বেগে যে একটা জিনিসকে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া সম্ভব, সেটা আল্লাহ কোরআনে, শুধু মিরাজের কথা না, আপনারা যারা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা কোরআনে আল্লাহ যখন বলেছেন যে আমরা যদিও রানী বিলকিস বলি, কিন্তু আল্লাহ ওখানে বলেন না, উনি আল্লাহ বলেছেন যে কুইন অফ শিবা। সো কুইন অফ শিবার যে প্রাসাদটাকে সুলাইমান আলাইহিস সালাম নিয়ে আসতে বলেছেন ওনার ওখানে, তখন একজন বলেছে যে আই ক্যান গেট ইট উইথ এ ব্লিঙ্ক অফ ইউর আই, আপনার মানে ব্লিঙ্ক পড়ার আগে আমি নিয়ে আসতে পারি, এবং নিয়ে এসেছে। এটা সম্ভব, কারণ আমরা সায়েন্সের থেকে আমরা জানি যে আমাদের পৃথিবীতে যে সময় আর আপনি অন্য একটা গ্রহে গেলে সেই সময়ের চেঞ্জ হয়, এটা একই সময় না, রিলেটিভিটি অফ টাইম। সুতরাং সায়েন্স দিয়েই ইভেন মিরাজের ঘটনাটাও বর্ণনা করা সম্ভব, বিশ্বাস না করার কোনো কারণ নাই, বিকজ ইট ইজ সায়েন্টিফিক্যালি জাস্টিফাইড। আর একটা জিনিস আমি বলি, অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন সময় বলেছেন যে মানুষ প্রশ্ন করেছে যারা অবিশ্বাসী, যে মরণের পরে কিভাবে আমাদেরকে আবার বেঁচে তুলবে, বাঁচাবো, আমরা কীভাবে আবার বাঁচবো। আল্লাহ কত সুন্দর সুন্দর এক্সাম্পল দিয়ে এগুলো বলেছেন, যে পৃথিবীর যখন আমরা শস্যক্ষেত্র দেখি কমপ্লিটলি শুকিয়ে গেছে, বৃষ্টির পরে সেখান থেকে আবার কি সুন্দর করে গাছপালা গজিয়েছে। এইভাবে আল্লাহ যেভাবে আদমকে সৃষ্টি করেছেন সেভাবে আল্লাহ সৃষ্টি করবেন। আর একটা জিনিস, আমি মাঝে একটা ভিডিও দেখছিলাম, একটা খুব সুন্দর করে একজন বলছেন যে আইনস্টাইন কি বিশ্বাস করতেন, যে পরকালে বিশ্বাস করতেন। সেখানে দেখলাম যে আইনস্টাইন নিজেও পরকালে বিশ্বাস করতেন। তার একটা থিওরি হলো, আমরা যারা অনেকে জানি E=mc², E=mc², তার মানে এনার্জি, আপনি যে কোনো মাসকে এনার্জিতে কনভার্ট করা সম্ভব যদি আপনি সেটাকে একটা আলোর গতিতে আপনি পাঠান, রাইট? মাসটা এনার্জি কনভার্টেড হয়ে যায়। আর আমরা সায়েন্টিফিক্যালি কি জানি, কনজারভেশন অফ এনার্জি কখনো শেষ হয়ে যায় না, এক ফর্ম থেকে আর এক ফর্মে ট্রান্সফার হয়। তো এখন E=mc² যদি আমরা বিশ্বাস করি, আমি একটু জাস্ট সায়েন্টিফিক্যালির দিকে যাচ্ছি, তো দেখেন আমাদের যে শরীর, আমরা যদি এটাকে মাস মনে করি, ফরগেট অ্যাবাউট লাইফ, আমরা যদি এটাকে মাস মনে করি, তাহলে এই মাসটা তো আলটিমেটলি এটাকে এনার্জি হিসেবে কনভার্ট করা সম্ভব, E=mc²। তা যদি এনার্জি কখনো ধ্বংস না হয়, এক ফর্ম থেকে আর এক ফর্মে ট্রান্সফার হয়, তাহলে আমরা মরে গেলেও কেন এটা শেষ হবে? মরে যাওয়ার পরেও তো আমরা শুধু এক ফর্ম থেকে আর এক ফর্মে ট্রান্সফর্ম হচ্ছি। আলটিমেটলি উই উইল বি রিজারেক্টেড এক্স্যাক্টলি উইথ দ্য সেম ওয়ে, সেম মাস এবং সেম সব কিছু দিয়ে, কনজারভেশন অফ এনার্জির থিওরি অনুযায়ী। সো এগেন, যারা বিশ্বাস করবে না, কোরআনে বিশ্বাস করার বহু এলিমেন্ট আছে। আপনারা যদি সায়েন্টিফিক্যালি সেগুলো মনোযোগ দিয়ে ওপেন মাইন্ড নিয়ে চিন্তা করেন, আপনারা দেখতে পাবেন
অবিশ্বাসীদের জন্য আমাদের এই সেশন না, কিন্তু কোনো অবিশ্বাসী যদি আমাদের এই সেশন দেখে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে কোরআন পড়া শুরু করেন, আমার ধারণা তারা হয়তো কোরআনে এমন কোনো কিছু খুঁজে পাবেন যে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আমিন রহমত করবে বিশ্বাসী বানাতে। আর আমরা সবসময় যেটা বলি যে কোরআন হলো আল্লাহর একমাত্র গাইডলাইন, আল্লাহর একমাত্র গাইড বুক, যেটা আল্লাহর থেকে এসেছে। আল্লাহ এটাকে প্রিজার্ভ করেছেন, এটার মেন কপি আল্লাহ কাছে রয়েছে। আমরা যেটা দেখি সেটা হলো একটা ডুপ্লিকেট কপি আমরা এখানে পাই, এটাকে আল্লাহ নিজেই প্রোটেক্ট করেছেন। তাই কোরআন বহির্ভূত কোনো ইসলামিক জ্ঞানকে আপনারা হয়তো সায়েন্সের সাথে মিলছে না বলে আপনারা ইসলাম থেকে দূরে সরে যাবেন, সেটা যেন না করেন। কারণ কোরআন ইজ দ্য অনলি গাইডেন্স, কোরআন ইজ দ্য অনলি অথেন্টিক বুক। আপনারা যদি কোরআনের ভিতর কোনো কিছু খুঁজে পান যেটা সায়েন্সের সাথে অমিল করে, সেইটা নিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু খুঁজে পাবেন না। আর তাই বলবো যে আসুন আমরা অর্থ বুঝে কোরআন পড়ি, কোরআনের আলোয় জীবন গড়ি, দেখবেন আমাদের জীবনটা ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা গড়তে পারবো, সুন্দরভাবে আমরা জীবনযাপন করতে পারবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই শেষ করব। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এটাই যে আমি হচ্ছে অ্যাথিস্ট অনেক বন্ধু সহচর্যে থেকে ছিলাম, তো তারাও আসলে ইসলামকে জাজ করে বেসড অন নন কোরআনিক গাইডলাইন, যেটা আমাকে অনেকটাই কনসার্ন করেছিল। আমি চিন্তা করেছিলাম তারা যদি কোরআন সম্বন্ধে একটু জানতো বা কোরআনকে যেভাবে দেখা হচ্ছে সেভাবে দেখতো, তাহলে তাদের ওই যে কনসেপ্টগুলো জটলা, যে কনসেপ্টগুলোর ভিত্তিতে তারা ইসলামকে তাচ্ছিল্য করছে, সেটা ক্লিয়ার হতো। আর কোরআন নিজেই বলে যে এটা বিশ্বাসীদের বিশ্বাস বাড়ায়, অবিশ্বাসীদের অবিশ্বাস বাড়ায়। যারা বিশ্বাস করতে চায়, এটা আসলে একটা সাইন্টিফিক সাইন দেখলে তার বিশ্বাস আরও বেড়ে যায়। আর যারা অবিশ্বাস করতেই চায় তারা এই সাইনগুলো দেখলে হয়তো বলে যে কি আর এমন ওর সামথিং। সো ইটস অল অ্যাবাউট হার্ট এবং আল্লাহর গাইডেন্স, আল্লাহর রহমত, আল্লাহ রহমানের রাহিম। লেটস প্রে টু আল্লাহ ইফ ইউ আর এ বিলিভার। আর আমি একটা জিনিস ফিল করেছি, বিশ্বাস এমন একটা ফ্লাকচুয়েটিং জিনিস যেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেও পারে আবার কমতেও পারে। সো যখন বিশ্বাসটা তীব্র তখন রিয়ালিটি অফ লাইফ একটু ডিফারেন্ট হতে শুরু করে। যখন আপনি তীব্র বিশ্বাসের সঙ্গে কোরআন পড়েন তখন প্রত্যেকটা জিনিস আপনার কৃতজ্ঞতা নিয়ে আসে, আপনার ভিতরে ডিরেক্ট চেঞ্জ নিয়ে আসে, তখন আপনি ফিল করতে পারেন। আর বিশ্বাসে ঘাটতি থাকলে একটা লেভেল অফ কনফিউশন অলওয়েজ থেকে যায়। সো আমরা যারা বিশ্বাসী আল্লাহর কাছে বিশ্বাসকে বাড়িয়ে চাই এবং কোরআন যাতে করে আমাদের প্রতিদিনের সঙ্গী হয়, যেটা আমাদের ভিতরের কিছু একটা চেঞ্জ করে যায় যদি আপনি বিশ্বাস নিয়ে কোরআন প্রতিদিন একটু করে পড়েন। এই কামনা করেই আজকের সেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।